বাচ্চা জন্মানোর ১ মাসের মধ্যে বাড়িতে বসে কী করে বাচ্চার জন্ম সার্টিফিকেট করাবেন? এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হসপিটাল বা নার্সিংহোম থেকে বাচ্চা জন্মানোর ২ দিন বাদে দেয়। এখানে সমস্ত তথ্য সঠিকভাবে আপনাদেরকে উল্লেখ করতে হবে এবং বাচ্চার নাম যদি ঠিক করা হয়ে গিয়ে থাকে, সেই নামটাও এখানে অবশ্যই মেনশন করে দিতে হবে। পেশেন্টকে ডিসচার্জ করার আগে আপনারা যদি এই ফর্মটি ফিল আপ করে হসপিটাল কর্তৃপক্ষকে দিয়ে দেন, তারাই সেই ফর্মটি সরকারি জন্মমৃত্যু পোর্টালে আপলোড করে দেয় ২১ দিনের মধ্যে। অথবা আপনারা যদি ৩ দিনের মধ্যে বাচ্চার নামকরণ ঠিক না করতে পারেন, একটু হসপিটাল বা নার্সিংহোম কর্তৃপক্ষের সাথে কথা বলে নেবেন। ওদের হাতে ২০ দিন সময় থাকে, তার মধ্যে গিয়ে আপনারা ফর্মটা পুরো ফিল আপ করে কমপ্লিট করে দিয়ে আসবেন এবং ওরা সেই ফর্মটাকে সরকারি পোর্টালে আপলোড করে দিলে আপনার ফর্মে ফিল আপ করে দেওয়া রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আপনার কাছে SMS চলে আসবে যে আপনার বাচ্চার জন্মের শংসাপত্রের অ্যাপ্লিকেশন সাবমিট করে দেওয়া হয়েছে। এরপরে আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে। যখন গভর্নমেন্ট থেকে আপনার বাচ্চার জন্ম শংসাপত্রটি অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করা হবে, তখন আপনার মোবাইলে একটা মেসেজ চলে আসবে এবং মেসেজে একটা লিঙ্ক চলে আসবে। ওই লিঙ্কে আপনি ক্লিক করে ডিরেক্টলি আপনার বাচ্চার জন্ম শংসাপত্র ডাউনলোড করে নিতে পারবেন। আমাদের বাচ্চা জন্মানোর ২১ দিনের মধ্যে অ্যাপ্লিকেশন সাবমিট করা হসপিটাল কর্তৃপক্ষ এবং অ্যাপ্লিকেশন সাবমিট করার ১৪ দিনের মধ্যে আমাদের বার্থ সার্টিফিকেট মেসেজের লিঙ্কে চলে এসেছিল। Thank you for watching. Please like, share and subscribe.